প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আমরা সকল মুসলমান পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি এই রোজার মাসের যে তাৎপর্য এবং যে আল্লাহর যে রহমত, সেগুলি যেন আমরা অর্জন করতে পারি এবং পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা যেন রোজা পালন করতে পারি এবং ইবাদত করে এই মাসে আল্লাহর থেকে আমাদের সমস্ত গুনাহ মাফ চাইতে পারি এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য, দেশের শান্তির জন্য যেন আল্লাহর রহমত বর্ষিত হয়, সেই প্রার্থনা করতে পারি। প্রিয় দর্শক, আমরা দেখছি এখন সব জায়গায় ভার্চুয়ালি এবং সকল ক্ষেত্রেই একটাই আলোচনা, জাতীয় নাগরিক পার্টি। যেহেতু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে এবং এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, তাই খুব সহসাই নির্বাচন আমরা প্রত্যাশা করি এবং সেই নির্বাচনে পার্টিসিপেশনের জন্য অনেক দল ইতিমধ্যে গঠন করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা আমাদের নেতৃত্ব দিয়েছিল, সেই ছাত্ররা একটা দল করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, স্বাগত জানিয়েছি। আমি শুধু আজকে এইটুক বলতে চাই যে তাদেরকে আবেদন করতে চাই যে যেহেতু তারা এখনো কর্মজীবনে যাননি এবং তাদের বয়সের কারণে তাদের মধ্যে ইম্যাচুরিটি থাকতে পারে। স্বাভাবিকভাবে আমরা এই বয়সে যত কিছু দেখেছি, জেনেছি প্র্যাকটিক্যাল লাইফে, তারা হয়তো তাদের বয়সের কারণে অনেক কিছু জানতে পারেনি। জীবনের অনেকাংশের সঙ্গে, বাস্তবতার সঙ্গে হয়তো কম্পেয়ার করার মতো সময় তাদের হয়নি, আসেনি। তা আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেহেতু একটা দল গঠন করেছে এবং সমস্ত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলসমূহ তাদেরকে স্বাগত জানিয়েছে, তাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে, তা আমিও তাদেরকে অনুরোধ করব যে তোমরা ভাই যে নতুন দল করেছ, তোমরা ওই দলকে নিয়ে এগিয়ে যাও। কারোর সঙ্গে তোমাদের কোনো কনফ্লিক্ট করার দরকার নেই। তোমরা চাও সরকারের কাছে প্রেশার ক্রিয়েট করো যে অতি সত্বর নির্বাচন দেওয়ার জন্য। কারণ বাস্তবতা হচ্ছে, যেমন আমাদের এক আত্মীয় যদি মারা যায়, আমরা কিছুদিন শোক করি, তারপরে ভুলে যাই। তেমনি তোমরা যে মানুষের থেকে অনুপ্রেরণা পেয়েছো, তোমাদের মানুষের যে তোমাদের প্রতি একটা সিম্পেথি, ভালোবাসা জন্মিয়েছে, সেটা যত দিন যাবে তত হয়তো কমতে থাকবে। এটাই মানুষের বাস্তবতা। তাই তোমরা যদি মানুষের সমর্থন পেতে চাও, তোমাদের উচিত অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা, সরকারকে প্রেশার দিয়ে। এবং নির্বাচনে প্রত্যেকটা দলেরই একটা ম্যানিফেস্টো থাকবে। সেই ম্যানিফেস্টোতে তোমরা কি কি করতে চাও, দেশের জন্য কি করতে চাও, ভবিষ্যৎ তোমাদের পরিকল্পনা কি, সেগুলি তোমরা জনসমক্ষে তুলে ধরো এবং তাতে জনগণ বাছ বিচার করে জনগণ সিদ্ধান্ত নিবে যে কাকে ভোট দিবে, কাকে সরকার গঠনে সাহায্য করবে এবং তারা কাকে সরকার হিসেবে দেখতে চায়। তা আমাদের মধ্যে এখন কাদা ছোড়াছুড়ি না করে, আমরা দেখছি যে অনেকেই তোমাদেরকে নিয়ে সমালোচনা করতেছে, রাজনৈতিক দল বিভিন্ন ভার্চুয়ালি, আবার অনেকে সমর্থনও দিচ্ছে। আমি বলবো, তোমরা শিক্ষিত মানুষ, তোমাদের এই ম্যাচুরিটি থাকতে হবে যে তোমাদেরকে যারা সমর্থন দিয়ে যাচ্ছে, কিছু সমর্থন আছে অন্তর দিয়ে, কিছু কিছু হয়তো উস্কানি হইতে পারে, যারা নিজেদের বেনিফিটের জন্য তোমাদেরকে ইউজ করতে পারে। তাই আমি আশা করব যে তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করে, জনগণের অবস্থা চিন্তা করে এবং দেশের অবস্থা চিন্তা করে তোমাদেরকে ভোটের জন্য সরকারকে চাপ দিতে হবে। এবং ভোট আসলেই জনগণ তখন কনসেন্ট্রেট করবে রাজনৈতিক দলের প্রতি এবং দেখবে যে কোন দল কোন ম্যানিফেস্টো নিয়ে আসলো এবং ভবিষ্যতে কে কি করতে চায় সেটা দেখে সিদ্ধান্ত নেবে। কারণ রাস্তায় নামে আন্দোলন করে এই সেকেন্ড রিপাবলিক বা আমরা যেটাই বলি, আমরা যদি এটাকে বিপ্লব বলি, সেটা করা এখন আর সম্ভব নয়, সেই সময় পার হয়ে গিয়েছে। আমি বলতে চাই, কিছু ভার্চুয়ালি কিছু আমাদের যারা বিদেশে আছেন, আমাদের বন্ধু, যারা আমাদেরকে এই গণ অভ্যুত্থানে আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল, যারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছিল, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই জন্যই যে শেখ হাসিনা পতনের জন্য তাদের বিরাট একটা রোল ছিল। কিন্তু আরো কিছু দেখতে যাচ্ছি, যারা এখন বিদেশে আছেন, তারা এখন নিজের স্বার্থে হয়তোবা বা তারা একটা বাংলাদেশে এসে সরকারি একটা পজিশন নেওয়ার জন্য তারা হয়তো এখন ছাত্রদেরকে মিসগাইডও করতে পারে। তবে আমি বলবো যে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার আগে দেশকে স্থিতিশীলতা আনার জন্য, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা স্টাবলিশ করার জন্য আমাদের কাজ করতে হবে।
যখন দেশে গণতন্ত্র থাকবে তখন আমাদের সবারই মূল্যায়ন থাকবে, আর যখন গণতন্ত্র চলে যাবে, গণতন্ত্র এস্টাবলিশড হবে না, তখন আবার সেই স্বৈরতন্ত্র আসবে এবং জনগণের মূল্যও থাকবে না। তাই আমাদেরকে একাত্মভাবে একটাই আমাদের মূল দাবি হওয়া উচিত যে আমরা অতি সত্বর নির্বাচন চাই, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।